الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম যারা আমার আলোকে
যারা আমার নূরকে যারা এই দেশ থেকে উঠাই দিতে চায়, মুখের ফুঁক দিয়া যারা আমার আলোকে কোরআনকে যারা ধ্বংস করতে চায়, উঠাই দিতে চায়, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আমার নূরকে এই জমিনের মধ্যে রাখবো। এতে কাফেরদের কাছে যদি অপছন্দ হও, তাও কাফেরদের করার কিচ্ছু নাই। আল্লাহর দিনকে, আল্লাহর ইসলামকে, আল্লাহর কোরআনকে এই জমিনের মধ্যে প্রজ্বলিত করে রাখবেন, জ্বালিয়ে রাখবেন। এটা কার ইচ্ছা বলুন? আমরা কার? এই জমিনটা কার? সৃষ্টি জগৎ কার? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন, আর সৃষ্টি করার পরে আমাদেরকে চলার জন্য এই সংবিধান দিয়েছেন। আজকে ভারতের প্রেসক্রিপশনে 16টা বছর যে সংবিধান তারা রচনা করে এই আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের পাখি যিনি 50টি বছর এই জমিনের মধ্যে, এই জনপদের মধ্যে সারাটা জীবন কোরআন থেকে কথা বলেছে, কিচ্ছা কাহিনী বলে নাই। ইসলামকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবনের টেনশন করে নাই, চিন্তা করে নাই। শুধু ইসলামের আইন এই জমিনের মধ্যে চলুক, প্রতিষ্ঠিত হোক। এই কারণে 50টি বছর তাফসির করে হাজার হাজার অসংখ্য অমুসলিমকে কোরআনের পাখি মুসলমান বানায় রেখে গিয়েছে। এই কোরআনকে কে রাখবে বলুন? কে রাখবে? যদিও কাফেরদের কাছে অপছন্দ হয়, কি হয়? অপছন্দ হয়। ফেরাউন কম চেষ্টা করে নাই, উতবা সাইবা কম চেষ্টা করে নাই, নমরুদ কম চেষ্টা করে নাই। পেরেছে নাকি বলুন? পেরেছে। আর পারবে নাকি? কারণ এই আলোর সুইচ কার কাছে বলুন? কার কাছে? ঈশান নামাজের সময় কলেজ পড়ো একটা ছাত্র তার অশিক্ষিত বাবাকে ডাক দিয়ে বলছে, বাবারে গভীর রাত হয়ে গিয়েছে, আমার এখন ঘুম এসেছে, লাইটটা বন্ধ করে দাও। বাবা ভালো এক্সপিরিয়েন্স নাই, ইলম সম্পর্কে তার কোনো ধারণা নাই, ভালো মন্দ কিছু বোঝে না। লাইটের কাছে গিয়া এরকম ফুয়াইতেছে, বাবা ফুয়াইতেছে ঘন্টার পর ঘন্টা, লাইট বন্ধ হয় না। 2 ঘন্টা পরে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি লাইটের উপরে যে ফুয়াইতেছো, আমি তো একটু আগে ফলো করলাম, দেখতেছি তুমি লাইটে ফুয়াইতেছো। বলে হ্যাঁ, তুমি লাইট যখন বন্ধ করতে বলেছো আমি তখন থেকে ফু শুরু করেছি, কিন্তু লাইট বন্ধ হয় না। বাবাকে ডাক দিয়ে বললেন, বাবারে সুইচ তো আমার এই রুমের মধ্যেই ছিল, তুমি যদি এসে আমার রুমে এসে সুইচটা বন্ধ করতে লাইট বন্ধ হয়ে যেত। বাবারে তোমার কাছে সুইচ না, সন্তান যখন সুইচ টিপ দিছে লাইটটা অটোমেটিকলি বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই নূর, এই আলোর সুইচ আমি আল্লাহর কাছে আরশে আজিমে আমি যখন টিপ দিব, আমার কোরআনের এমনি আলো আমি আল্লাহ কিয়ামতের আগে আমি এই কোরআনকে উঠাই নিয়ে যাব। লেডি ফিরাউন শুনে রাখ, নরেন্দ্র মোদী শুনে রাখ, নেতানিয়াহু শুনে রাখ, বাইডেন শুনে রাখ, হাজারো চেষ্টা করতে পারবি, পারমাণবিক বোমা ফেলাইতে পারবি, নাসাকার সৃষ্টি করতে পারবি, কিন্তু আল্লাহর এই কোরআনকে কখনো ধ্বংস করা সম্ভব হবে না। ঠিক কিনা বলো? এই কোরআনকে ধ্বংস করা সম্ভব? এই কোরআনের সুইচ কার কাছে? হ্যাঁ, কোরআনের সুইচ কার কাছে বলুন? সুতরাং এই কোরআনকে ফু দিয়া বন্ধ করতে পারবে? হ্যাঁ, কোরআনের সুইচ কার কাছে? আবু জাহেল কম ফুয়াই নাই, ফুয়াইতে ফুয়াইতে শেষ হয়ে গিয়েছে। উতবা সাইবা লেডি ফিরাউন কম ফুকাই নাই, কম সাটে নাই, ফুয়াইতে ফুয়াইতে শেষ হয়ে গিয়েছে। হোটেলে খানা খাইতে গিয়েছে,
খাইতে দিয়েছে, ডাল দিয়েছে, ডাল খেয়ে শান্তি পায় না, মজা পায় না। বলে ডাল কি দিয়ে রাঁধছস? বলে আম দিয়া। বলে কি দিয়ে রাঁধছস? এটা তো টক লাগে না, আমের হাঁটি আছে নাকি? বলে আছে। বলে আটিটা দে। আটি একটু চাটছে, আর একজন আসে চাটছে, চাটতে চাটতে লাস্টে আসে কয় আটিটা দে, চাইটি আর মজা পায় না। কয় কিরে টক লাগে না কেন? কয় তোর আগে 10 জন ওইটারে চাইটা মজা নিয়ে গেছে, তুই চাইটি আর মজা পাবি না। তুই যতই চাটুস কাজ হবে না, টক পাবি না। ও ফিরাউন, ও নমরুদ, ও হিটলারেরা, ও লিডার ফেরাউন হাসিনার বংশধরেরা, শোনো শোনো, তোমাদের মতো করে আজও যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির সঙ্গে সম্পর্ক নাই, ওই লিডার ফেরাউন সহ তার ওই এলাপালা সহ তোমাদেরকে একটু মেসেজ দিতে চাই, তোমরা যত আটির মতো চাটো, আল্লাহর কোরআনকে ধ্বংস করা সম্ভব হবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কণ্ঠে কিনা? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি কোরআন আছে, কোটি কোটি কোরআনের হাফেজ আছে, ধ্বংস করা সম্ভব? কোরআনের নূরকে ধ্বংস করা সম্ভব হবে? ইসলামের জন্য, কোরআনের জন্য অসংখ্য মানুষেরা জীবন দিতে প্রস্তুত থাকে। এই কোরআনের ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় দিয়েছেন? লাউহে মাহফুজের মধ্যে, এবং মানুষের সিনায় সিনায়, কোরআনের হাফেজদের সিনায় এই কোরআনের সম্মান দিয়েছে বলে সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে ধ্বংস করা সম্ভব হবে? কোরআনের হাফেজদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলে যে কোরআন আমি নাজিল করেছি এবং এই সংরক্ষণ বেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না মানে নিশ্চয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনের সংরক্ষণ বেক্ষণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কথা কোন ঠিক কিনা? এই কাগজিপাড়া গ্রামের মধ্যে অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীরা রয়েছে। আজকের মানুষেরা 50টি 60টি বছর ধরে তারা এদেশের মানুষকে তারা যাচাই করেছে, পরীক্ষা করেছে। পরীক্ষা করতে আর টেস্ট করতে ভুল করে না। এদেশে আওয়ামী লীগকে পরীক্ষা করেছে, বিএনপিকে পরীক্ষা করেছে, জাতীয় পার্টিকে পরীক্ষা করেছে। সবার মধ্যে দুর্নীতি পেয়েছে। কেউ বেগম পাড়া বাড়ি করে, এই দেশের টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করে। এই সব চোরদের বিচার যদি এই কোরআন দিয়া যদি ফয়সালা করা হতো, তাহলে এই চোরের বাচ্চা চোরেরা কোনোদিন চুরি করার সাহস পাইত না। আজকে সব চাচার সব দেখা শেষ, এখন দেখবো কোরআনের বাংলাদেশ। কথা কন না কেন? আমরা তো সব দেখলাম কম বেশি, ঠিক কিনা? বাবার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, এখন আল কোরআনের শাসন আমরা দেখতে চাই। আমাদের সমাজের বাংলাদেশে 2 জন মন্ত্রী ছিল বিএনপির আমলে। এই 2 জন মন্ত্রীকে ডক্টর ফখরুদ্দিন আহমদের আমলে 2 পক্ষের এমপি মন্ত্রীদেরকে অ্যারেস্ট করেছে। কিন্তু এই বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী নাম কি? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আরেকজন মতিউর রহমান নিজামী। এই 2 জনের আমল নামায় 1 টাকা দুর্নীতি পায় নাই।
ফখরুদ্দিন তাদেরকে অ্যারেস্ট করতে সাহস পায় না। ঠিক কিনা বলুন? তার মানে বোঝা গেল তাদের মধ্যে কোরআনের ভয় আছে, কোরআনের জ্ঞান আছে, তারা কোরআন দিয়া পার্লামেন্ট চালাইতে চায়। এই কারণে যারা কোরআন দিয়ে পার্লামেন্ট চালাইতে চায় তারা এই দেশটাকে শান্তি এনে দিতে পারে। ঠিক কিনা? এই দেশে মাউসুদ্দিনের আদর্শ সংবিধান দেখেছি, কার্ল মার্কসের সংবিধান দেখেছি, ডক্টর কামালের সংবিধান দেখেছি, সব কিছু দেখেছি। আমরা আল্লাহর জান্নাতে যাব কেমন করে? আমরা তো শিরিক করি। আল্লাহ বলে, বান্দারে যদি জান্নাতে আসতে চাও দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? কয়টা কাজ? এক নম্বর হলো শিরিক করা যাবে না আল্লাহর সঙ্গে। আল্লাহ বলেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا فَمَنْ كَانَ يَرْجُو, তোমরা কি আমি আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চাও নাকি? তোমরা কি আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাও নাকি? সাক্ষাৎ করতে চাও নাকি? যদি করতে চাও তাহলে দুইটা কাজ করতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করতে হবে। নেক আমলটা কি? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই, রোজা রাখলেই? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আর রোজা রাখলে আর কোরআন শরীফ পড়ে চোখের পানি ফেলাইলে, 1000 দানার তাসবিহ যদি 24 ঘন্টা জপি আর আমার সামনে অন্যায় চলে, অন্যায়ের প্রতিবাদ যদি আমি না করি, ইসলামের পক্ষে যদি না থাকি, দিন কায়েমের আন্দোলন যদি না করি, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে 1000 দানার তাসবিহ পড়ে পাঞ্জাবি আর জুব্বা পরিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা? ফালিয়ামাল আমালান সালিহা হলো না। ফালিয়ামাল আমালান সালিহা হলো আল্লাহর এই নূরকে পরিচালিত করতে হবে। নূরকে জ্বালানোর অর্থ কি? নূরকে জ্বালানোর অর্থ হলো আল্লাহর এই কোরআনকে সংসদ ভবন পর্যন্ত নিতে হবে। ঠিক কিনা? আমরা কালেমা পড়ে ভিক্ষা করি, আর একজন কালেমা পড়ার অপরাধে ফাঁসির কাস্টে ঝোলে। ঠিক না? কারণ আমরা এই কালেমার অর্থ ভালো বুঝি না। হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা দেন 2টা। সংসদ ভবনের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সংসদ সদস্যদের কাছে ভিক্ষা চাই, নে বেটা 10 টাকা। ওই বেটা কালেমার মিনিংস বোঝে নাই, কালেমার অর্থ বোঝে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে সার্বভৌমত্বর ক্ষমতার মালিক মনে করতে হবে। এটাই হলো ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করা। আর শিরিক থেকে আল্লাহ বলছেন, ফাওয়ামাই ইউশরিক বিল্লাহ ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা শিরিক করো, সংসদ ভবনে গিয়া শিরিক করো, ধরো আবার 5 ওয়াক্ত নামাজও পড়ো, রোজা রমজান মাসে রোজা রাখো, কিন্তু আমি আল্লাহর সঙ্গে শিরিক করো, বাই দ্য পিপল বলো, অফ দ্য পিপল বলো, ফর দ্য পিপল বলো, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। যারা জনগণকে সার্বভৌমত্বর ক্ষমতার মালিক মনে করো, তারা আমি আল্লাহর সঙ্গে শিরিক করো। কি করো? কথা বলতে হবে, শিরিক করো। কারণ এই শিরিক করার কারণে তোমরা জান্নাত পাইবা না, আমি আল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে ফরদা কি? আল্লাহ, বাইদা আল্লাহ, ঠিক কিনা? ফরদা আল্লাহ, বাইদা আল্লাহ, অবদা আল্লাহ, সব জায়গায় আল্লাহর সার্বভৌমত্ব আমাদেরকে বলতে হবে। যদি এটা না বলতে পারি, ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহর এই নূরকে আমরা সংসদ ভবনের সামনে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলি, দেন ভিক্ষা দেন। ওরা যদি বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলে ভিক্ষা করলে ভিক্ষা দেয় না,
সংসদ ভবনের সামনে গিয়া যদি বলতো আর জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, সংসদ ভবনে যারা আছো তারা লাথি মেরে বের হয়ে যাও, তোমাদের আইন দিয়ে দেশ চলবে না, আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে। সংসদ ভবনের সামনে গিয়া যদি এই বিপ্লবী কথা বলতো, ওই কালিমা পড়ার কারণে তারে কি ভিক্ষা দিত নাকি মারপিট করত? কি করত? আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? এই কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে আমালান সালিহা করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, সত্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে, ইসলামী রাজনীতি করতে হবে। কোন রাজনীতি বলুন? কোন রাজনীতি? নাকি মানুষের তৈরি করা মতবাদের রাজনীতি করব? হ্যাঁ, এখন যদি সামনে ভোট আসে, যদি কেউ বলে নৌকায় ভোট দিবা, কারা কারা একটু হাত উঁচু করেন তো। এখানে কেউ নাই? আলহামদুলিল্লাহ। যদি বলে ইসলামের পক্ষে একটা বাক্স দিলাম, এই ইসলামের পক্ষে ভোট দিলে আল্লাহর কাছে হাসরের ময়দানে যখন আমাকে প্রশ্ন করা হবে, কোরআন দিয়েছিলাম তোমাদের কাছে সংবিধান, ওই সংবিধানকে শুধু ঘরের মধ্যে রেখেছো, তোমরা শুধু সংবিধানকে মসজিদের মধ্যে রেখেছো, খতমের কিতাব বানিয়েছো, তোমরা শুধু জিকিরের কিতাব, তারপরে তোমরা মরে গেলে 7 দিন 5 দিন 40 দিনের কিতাব বানাইছিলা। তোমাদের আজকে আমি আল্লাহর কাছে কিছু নাই, আর সংবিধান দিয়েছিলাম, এই সংবিধান পড়েছিলাম, এবং ওই সংবিধানের মধ্যে যা কিছু বলেছিলাম এইভাবে আমল কারা কারা করেছিল একটু হাত উঁচু করো। আল্লাহু আকবার। সবাই আল্লাহর কোরআনকে ভোট দিতে রাজি আছেন নাকি? ভোটের সময় তো বলি না এরা জিতবে না, খামা ভোট পচাই লাভ নাই। হ্যাঁ, কয় কি কয় না? আছে এমন যুক্তিবাদী আছে না? মাহফিলে গিয়ে হাত উঁচু করে হুজুর দিমু ভোট, সব জায়গায় বলে ভোটের সময় গেলে না খামা ওরা ক্ষমতায় আসতে পারবে না, ও খামা ভোট পচাই লাভ নাই, এ বেটা অন্যটাই দে, ওরা দল ক্ষমতায় আসতেছে অন্যটাই দে। আছে না নাই? এই যে বললেন আপনার একটা ভোট আর একজন আর ভোটটাকে নষ্ট করলেন, দল পাশ করুক বা না করুক, আজকে সব দেখা হয়েছে, এখন আমি কোরআনকে দেখব। পাশ করুক বা না করুক, আমার ভোটটা কোরআনেই দেব। কারা কারা দিবেন? কোরআনেই দেব। জীবন আল্লাহু আকবার, আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুন্দর করে ভোট যখন আসবে, পাশ করুক বা না করুক, আল্লাহর সন্তুষ্টর জন্য আমি বলতে পারবো আল্লাহ আমার তোমার কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছিলাম, মার খেয়েছিলাম, জেল খেটেছিলাম। সাহাবী আবু তালেবে আল্লাহ রাসূল জেল খাটছে কি খাটে নাই? কথা বলেন। সাহাবী আবু তালেবের মধ্যে আল্লাহ রাসূল জেল কাটছে, ইউসুফ আলাইহিস সালাম জেল কাটছে, নবীরা মার খেয়েছে, কষ্ট করেছে, তারপরও আল্লাহর জন্য তারা হাসতে হাসতে জীবন দিয়ে চলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলতেছে যে আমার নূরকে কখনোই ধ্বংস করা সম্ভব হবে না, আমার নূরকে আমি জ্বালাই দেবই দেব। এটা মুশরিক কাফেরদের কাছে অপছন্দ হইলেও হোগা, কিছু করার নাই। ঠিক কিনা? গত সময় 16টা বছর, 16 বছর, 16,000 বছর, 1600 বছর ফেরাউন রাজত্ব করেছিল। আমি একটু চিন্তা করি যে 1600 বছরের সঙ্গে লেডি ফেরাউন শেখ হাসিনার 16 বছর কিভাবে মিলে গেল, একটু চিন্তা করা যায়? হ্যাঁ, লেডি ফেরাউনের সব ভালো লাগতো, কিন্তু কোরআনের কথা বললে তার কাছে ভালো লাগতো। যখন বলা হতো কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, আইন চলবে, তখন আর তার কাছে ভালো লাগতো না। সে তাহাজ্জুদ আবার নামাজ পড়তো, সে আবার ও ইন্ডিয়ায় গিয়া
কপালে টিকলি লাগাইতো, সিন্দুর লাগাইতো, আবার মক্কা শরীফে গিয়ে হজ করতো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তারে যারা ভালোবাসতো তাদের আর কোনো বিবাদ ছিল না। কিছু নামধারী আলেম ছিল, জান্নাতি মহিলা বলতো শেখ হাসিনাকে, শেখ হাসিনা যদি জান্নাতি মহিলা হয় জাহান্নামে কে যাবে একটু বলুন তো? জাহান্নামে কে যাবে? শামীম ওসমান 70 থেকে 60 টাকার নামাজ পড়ে, চিন্তা করা যায়। হ্যাঁ, একদিনকে সিজদা দিচ্ছে এরকম, ছয় বার সিজদা দিচ্ছে। সিজদা খাইতে খাইতে এখন ইউটিউবাররা তো এটা এডিট করে কয় আল্লাহর ওলি এই যে কেবল সিজদা শুরু করলো, 1 সিজদা, 2 সিজদা, 3 সিজদা, ও মা 4 সিজদা, ও আল্লাহ কি করে আলিপুরাই ফেলাইছে, 5 সিজদা, ও মা 6 সিজদা, চক্কা হাকায় ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় বলতো খেলা হবে, তোর জামাত, তোর বিএমপি, তোর হেফাজত সব নিয়ে আর তোর সঙ্গে খেলবো। কথা কান ঠিক কিনা? আসো তোমার সঙ্গে খেলবো। তোমাদের অবস্থা কোথায়? তোমাদের অবস্থা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কসাসের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া, আমি আল্লাহর রাস্তায় চলতে গিয়া যারা মাজলুম হয়েছিল, মায়ের খেয়েছিল, এক সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুরোধ আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, জমিনে তাদেরকে আমি আল্লাহ রাজত্ব দান করব। আল্লাহ আমাদেরকে রাজত্ব দান করবেন, ঠিক কিনা? সেই কথাই বলতেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, আমি আমার নবীকে সত্য দিন সহ আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি। কি দিন সহ? নবীজির উপরে যে দিন এসেছে, কোরআন এসেছে, হাদিস এসেছে, এটা সত্য না মিথ্যা বলুন? সত্য না মিথ্যা? সত্য দিন সহকারে আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি। হ্যাঁ, তোমাদের মাঝে প্রেরণ করেছি আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা যদি মুশরিকদের কাছে অপছন্দ হয়, তারপরও মুশরিকদের করার কিছু নাই, ঠিক কিনা? তাহলে নবীজি সত্য না মিথ্যা? আল্লাহ সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, আল্লাহ সত্য, রাসূল সত্য, কোরআন সত্য, সব কিছু সত্য, আমরা মানুষও সত্য। আল্লাহ বলে, তোদেরকে আমি 2 দিনের জন্য দুনিয়াতে পাঠাইলাম। 2 দিনের জন্য দুনিয়াতে গিয়া নিজের তৈরি করা আইন দিয়া নিজের মতো করে তোমরা শাসন ব্যবস্থা পরিচালনা করবা না। যারা নিজের মতো চলতে চাও তাদের জন্য জাহান্নাম রেডি করে রাখো। কথা বলেন ঠিক কিনা? নিজের আইন দিয়ে নিজের অনুযায়ী চললে হবে নাকি জান্নাত পাওয়া যাবে নাকি? জান্নাত পেতে হলে রাসূলের আদর্শ মানতে হবে, রাসূলের তরিকা মানতে হবে। রাসূলের তরিকার বাইরে যত মত আছে সমস্ত কুফরি মতবাদ, ঠিক কিনা? এই কোরআন যখন নাজিল হয়েছিল নূরকে মিটাই দেওয়ার জন্য, ইসলামের আলোকে মিটাই দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে মিথ্যা প্রমাণ করার জন্য আবু জাহেল, উতবা, সাইবা কম চেষ্টা করে নাই, ঠিক কিনা? নবীজিকে ভালোবাসতো, বলতো মুহাম্মদ শোনো, 40টা বছর পর্যন্ত তোমার চরিত্র ভালো ছিল, তোমার ক্যারেক্টার ভালো ছিল। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। As we live our souls will be rewarded, our reward will depend on our liver. বলে তোমার চরিত্র ভালো, কণ্ঠ ভালো, সব কিছু ভালো,
কিন্তু আমাদের বাপ দাদার মূর্তির বিরুদ্ধে কিছু বলবা না, ঠিক না? 40টা বছর পর্যন্ত কোনো মিথ্যা কথা পাই নাই। বলে গ্রামের মধ্যে, মক্কার মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের থেকে ভালো সন্তান আর হতে পারে? সুতরাং তুমি যে এখন মাথা নষ্ট হয়ে গেছে নাকি? নবীজি বললেন, ইয়া চাচা জানেরা, কত বাজে এখন? হ্যাঁ, 11:30 পর্যন্ত শেষ করে দেবো নাকি সব সহকারে? আচ্ছা, নবীজিকে বলা হলো সব কিছু ঠিক আছে, আমাদের বিরুদ্ধে বলবা না। নবীজির মুখ থেকে যখন কোরআন শুনতো আবু জাহেল, উতবা, সাইবারা, তখন তারা বলতো যে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যাওয়ার দরকার নেই। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনতে যাইও। নূরকে, আল্লাহর ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করছে। আবু জাহেল নিজেই আইন করিয়া পরে বলে কেউ আসবি না কালকে। সারা রাত কোরআন শুনছে, মুহাম্মাদের মুখের তেলাওয়াত শুনে ফজরের আযান যখন পড়ে গিয়েছে দৌড় মারছে 4 জন। একজনের মাথার সঙ্গে আর একজন ঠোল খেয়ে কয়, কে রে উতবা, সাইবা, তোরা এখানে কি করো? বলে তুমি নেতা হয়ে এখানে কি করতে আসছো একটু বলে ঠিক আছে, মুহাম্মাদের মুখের কোরআন তোমাদেরকে তো বন্ধ করা সম্ভব না, আজকে একটা আইন করি, শোনো, আগামীকাল থেকে আর কেউ আসবা না। এখন উতবা, সাইবা চিন্তা করে যে আমরা তো কর্মী আর আবু জাহেল হলো নেতা, নেতা তো ঠিকই আসবে না, আমরা ইচ্ছা মতো আজকে মুহাম্মাদের মুখের তেলাওয়াত প্রাণ ভরে শুনবো। বলেন সুবহানাল্লাহ। গত দিনের মতো আজও 4 কাফের, 4টা কাফের, 4 জন নবীর মুখের কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছে। প্রাণ ভরে কোরআন শোনার পরে আজও 4 জন মাথার সঙ্গে মাথা বাড়ি খাইছে। বাড়ি খেয়ে কয়, কিরে তোদের অবস্থা কি? তোদেরকে নিষেধ করেছিলাম, তোরা কেন এলি? কয়, বেটা মাতবাড়ি করো, তুমি নেতা হয়ে তুমি আইসো আবার আমাদেরকে নিষেধ করো। কয়, আমি তো মনে করছিলাম কি যে আমার ভয়ে তোমরা কেউ আসবে না, আজকে আমি একা একা প্রাণ খুলে কোরআন শুনবো। বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এই কোরআন, এই যে কোরআনের মজেজা, এই যে কোরআনের আকর্ষণ, মোহাব্বত, এটাকে আইন দিয়ে বন্ধ করা সম্ভব? কথা বলেন। যত বাধা দিবি তত কোরআনের জোয়ার আস্তে আস্তে বেড়ে যাবে, কি যাবে না? সুতরাং কোরআন নিষিদ্ধ করা সম্ভব হবে না। অতএব এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো সবাই? তা ইনশাআল্লাহ যদি বলে থাকি, এইখানে এমন লোক আছে যে 1 বছরের মধ্যে কোরআন খুলে দেখে নাই, আছে না? আসেনি? হ্যাঁ, কোরআনই খুলে দেখে নাই। তাহলে কি কোরআন খুলে দেখতে হবে না? এক জায়গায় ওয়াজ করতে গেছি, কয় হুজুর এত আপনারা কথা বলেন, আপনাদের কথার কারণে তো আমরা সব বন্ধ করে দিতে রাখছি। আপনার মদ খাওয়ার বন্ধ নিষিদ্ধের ফতোয়া দেন, গাঞ্জা খাওয়ার বিরুদ্ধে ফতোয়া দেন, বিড়ি খাওয়ার ফতোয়া দেন, এসব ফতোয়া দিয়ে দিয়ে সব বন্ধ করে দিচ্ছেন হুজুর। আমি বললাম কি বলতেছেন বলেন? কয় হুজুর গাঞ্জা খাওয়ার কথা কোরআন শরীফের মধ্যেই আছে। আমি বললাম কোথায় আছে? কয় হুজুর ছোটোবেলায় আনাকুম ওনাকুমের কায়দা পড়তে গিয়েছিলাম, এই কায়দার মধ্যে গিয়ে দেখি আল্লাহ কয় গাইন জবর গা, জাল জবর যা, গাজা, খা জবর খা, গাজা খা। হুজুর সেই দিন থেকে গাজা ছাড়ি না, সেদিন থেকে গাজা ছাড়ি না। হুজুর খাইয়ে দেয়, আল্লাহ কইছে খাইতে, আপনি নিষেধ করেন কেন? আমি বললাম যে আহারে ফতোয়া, যুবকেরা আসতেছে, যুবকেরা হাসতেছে। আমি বললাম যে শোনেন ভাই, আপনি গাঞ্জা খাওয়ার ফতোয়া যেখানেই পেয়েছেন, আল্লাহ ওইখানেই বলে গইন পেশ গু খা জবর খা, গু খা। এরপরে হুজুর আপনি কি কন, এত ফতোয়া কেমনে পান আপনারা? আমি তুই যেখান থেকে ফতোয়া পাস আমরাও সেখান থেকে ফতোয়া পাই। বিগত 16টা বছর যারা কোরআনকে নিষিদ্ধ করার জন্য চেষ্টা করেছে,
তাদের টার্গেট অফ এম ছিল, টার্গেট অফ লাইফ ছিল যে কোরআন যদি বন্ধ করতে পারি, রাসূলের আদর্শ সুন্নাতকে যদি এই আদর্শ বন্ধ করতে পারি, কোরআনের আইনকে বন্ধ করা যদি সম্ভব হয়ে যায়, তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে, আর বেগম পাড়ায় কোটি কোটি টাকা পাচার করে হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করা সম্ভব হবে। কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হলে এই দেশের মধ্যে আমাদের সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরা চেয়েছিল এই দেশের মধ্যে থেকে পদত্যাগ করে যাইতে চাইছিল, কিন্তু আল্লাহ তাআলা বলে না, লেডি ফিরাউন তোমার পদত্যাগ না, তোমাকে করব দেশত্যাগ। কথা বলেন ঠিক কিনা? আজকাল রাখাল রাহা নবীকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে গালাগালি করেছে। রাখাল রাহার ফাঁসি না হওয়া পর্যন্ত বাংলার জমিনের এই জনতা, ইসলাম প্রিয় রাসূল প্রেমিক আল্লাহ প্রেমিক জনতা আল্লাহর ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন। কারা কারা একটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। রাজি আছেন? জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবো হেসে হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। ঠিক কিনা? জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবো হেসে হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। শহীদেরা মরে না মা, ওরা রয় বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মেহমান এত বেশি সম্মান, আল্লাহর মেহমান এত বেশি সম্মান, সবার ভাগ্যে তা কবু জোটে না। ঠিক কিনা? জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবো হেসে হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। ঠিক না? কারণ মুসলমান যখন গুলি দেখে, গুলির সামনে মুসলমান দেখে জান্নাত। আর কাফের বেঈমানেরা ইহুদিরা যখন গুলি দেখে, কাফেরদের গুলির সামনে দেখে জাহান্নাম। কারণ কাফেররা তাদের নিশ্চিত হওয়ার পরেও কাফেররা মুসলমানদেরকে মারার জন্য আসে। কাফেরদের কোনো অভিভাবক নাই, কাফেরদের অভিভাবক হলো শয়তান। কারণ শয়তানের চক্রান্ত মাকড়সার জালের থেকে বেশি নয়। সাহস করে 2024 সালে যখন এই ফ্যাসিস্ট সরকার হাসিনাকে ছোট ছোট বাচ্চারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, নতুন করে যত ফ্যাসিস্ট কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, এইভাবে করে বাংলার জমিন থেকে জুতা পিটা করার জন্য কারা কারা রাজি আছেন? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই দেয়। সুতরাং আপনাদের ইমানের তাজেস ক্রিয়া দেখে আমি খুব খুশি হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আমি 5টা আয়াত পড়েছিলাম, 5টা আয়াতের তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم تؤمنون بالله ورسوله আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর উপরে যারা ঈমান এনেছো কি এনেছো বলুন আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে যারা ঈমান এনেছো রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমরা জান এবং মাল আল্লাহর রাস্তায় দিয়া তোমরা আল্লাহর রাস্তায় ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি জিহাদ করবে কি করবে জান এবং মাল কার রাস্তায় খরচ করতে হবে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন এটাই হলো সবচাইতে উত্তম পথ কথা বলেন ঠিক কিনা এর থেকে আর সবচাইতে উত্তম পথ হতে পারে হ্যাঁ يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار এবং যারা এই কাজগুলো করবে কি করবে ব্যবসা করবে কার পথে আল্লাহর পথে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেই কিসের সন্ধান আমরা দুনিয়ায় ব্যবসা করি না করি কি করি না আল্লাহ আমাদেরকে একটা ব্যবসার কথা বলতেছে সেই ব্যবসাটা হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া জান এবং মাল দিয়া জিহাদ করা এটা হলো ব্যবসা কি ব্যবসা জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় ব্যবসা করা এই ব্যবসা যারা করতে পারবে এই ব্যবসার হচ্ছে মূলধন হলো জান এবং মাল খরচ করা আল্লাহর রাস্তায় কথা কণ্ঠে কিনা এই যে আপনারা মাহফিলে আসছেন এই মাহফিলে এই যে প্যান্ডেল এই যে লাইট এগুলো খরচ আছে না নাই বক্তাদেরকে বিদায় দিতে টাকা লাগবে না তাহলে জান এবং মাল যখন ডাক আসবে নড়াইলে ইসলামের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলবে নড়াইলে গিয়ে আমরা রাজপথে মিছিল করব মিটিং করব ঠিক কিনা এর পাশাপাশি আমরা ইসলামের জন্য বাইতুল মাল যখন চাইব বাইতুল মাল আমরা দেওয়ার জন্য প্রস্তুত থাকব এই যে প্যান্ডেলে মাহফিলের জন্য কার মা নাই কার বাবা নাই মা বাবার রোহের মাগফিরাত কামনায় হুজুর মা বাবা বেঁচে থাকলে আমাদের প্রত্যেক মাসে 2000 3000 টাকা খরচ হইতো কি হইতো না হইতো নি তাহলে জান এবং বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম জান এবং মাল আল্লাহর রাস্তায় দিতে হবে আল্লাহর রাস্তায় ধরি আমরা যদি মাহফিলে দান করি টাকা দেই তাহলে কি এই টাকা কি আমাদের নষ্ট হবে নাকি বলুন নষ্ট হবে নষ্ট হবে না অতএব ইসলামের জন্য যেখানেই দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতা সবচাইতে শক্ত কি তোমরা জানো নাকি বলে কি বলে সবচাইতে শক্ত হলো পাহাড় কি পাহাড় বলে পাহাড়ের থেকে শক্ত আছে নাকি বলে আছে আছে পাহাড়ের থেকে শক্ত হলো লোহা লোহা দিয়ে যদি পাহাড়ের উপরে যদি কেউ আঘাত করে তাহলে পাহাড় দুই খণ্ডিত হয়ে যায় কি যায় না যায় কি যায় না বলে পাহাড়ের থেকে শক্ত আছে নাকি লোহার থেকে শক্ত আছে নাকি বলে আছে লোহার থেকে শক্ত হলো আগুন আগুন যদি লোহার কাছে ধরা হয় আগুনটা আস্তে আস্তে গলে যায় বলে আগুন থেকে শক্ত আছে নাকি বলে আছে বলে কি পানি পানি যদি আগুনের উপরে নিক্ষেপ করা হয় আগুনটা সঙ্গে সঙ্গে নিভে যায় বলে পানির থেকে শক্ত আছে নাকি বলে আছে পানির থেকে শক্ত হলো আল্লাহর রাস্তায় দান করা ভুলে আমাকে একা ফেলে চলে গেলে
মা গো জানি আর আসবে না সুহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। কেমন লাগতেছে আপনাদের? পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো জানি আর আসবে না সোহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। কষ্ট করিয়া মা গর্ভে ধরিয়া অনাহারে থেকে চমা নিদ্রা ছাড়িয়া কষ্ট করিয়া মা গর্ভে ধরিয়া অনাহারে থেকে চমা নিদ্রা ছাড়িয়া চিরঋণী করে তুমি চিরঋণী করে তুমি রেখেছ আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। ভুলতে পারিনি মা তোমার ওই মন, কোথায় গেলে পাব গো মা তোমায় দেখার সুখ। ভুলতে পারিনি মা তোমার ওই মন, কোথায় গেলে পাবো গো মা তোমায় দেখার সুখ। কোথায় হারিয়ে গেলে কোথায় হারিয়ে গেলে রাখিয়া আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে।